আজকে বানাবো কালো জিরে বাটা দিয়ে বোয়াল মাছের তেল ঝাল। বোয়াল মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমেই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এইবার নুন, হলুদ আর অল্প সর্ষে তেল মাখিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। আর এই মাছটা যেহেতু ভীষণভাবে ফাটে, তাই খুব বেশি দেখালাম না, জাস্ট একটা দিয়ে ঢেকে দেখিয়ে দিলাম। আর ঢেকেই মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এইবার একটু বেশি করে রসুন আর বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে থেতো করে নেব। এই রসুন আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু পেস্ট বা মিহি করে বাটাবাটির কোনো দরকার নেই, জাস্ট একটু থেতো করে নিলেই হবে। এই কাজটা কিন্তু তোমরা শিলনোড়াতেও করতে পারো, মানে আধা থেতো এই ব্যাপারটা। এইবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে কালো জিরে নিয়ে নিয়েছি। কালো জিরেটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়ে চলে আসবো। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে থেকে যখন সুগন্ধ বেরোবে ফোড়নের, তখন ওই থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রসুন আর কাঁচা লঙ্কা থেকে যখন কাঁচা গন্ধটা চলে ভালো গন্ধ বেরোবে, তখন দিয়ে দেব কালো জিরে বাটাটাকে আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। এবার সব কিছু একসাথে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। তেলটা ছেড়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি, তোমরা কিন্তু পারলে গরম জলটাই দিও। এইবার ঝোল যখন ফুটে আসবে তখন ভেজে রাখা বোয়াল মাছটাকে দিয়ে দিতে হবে। আর 1 থেকে 2 মিনিট ফোটালেই কিন্তু এই রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে যাবে। সত্যি কথা বলতে গেলে এই গরমের মধ্যে মাছ মাংস খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না। তবে হ্যাঁ, এই কালো জিরে বাটা দিয়ে এই মাছের ঝোল বা ঝালটা কিন্তু অপূর্ব লেগেছিল ভাতের সাথে খেতে।